সারা দেশে সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা আরও 2 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তা এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন। এর আগে গত 17 সেপ্টেম্বর রাজধানী ঢাকা সহ সারা দেশে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। 5 আগস্টের পর থেকে পুলিশের পাশাপাশি প্রশাসন ক্যাডারও ভাবমূর্তির সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। রাজধানী ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, 15 বছরের ক্ষত সংস্কার করে প্রশাসন ক্যাডারের ভাবমূর্তি ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। অঙ্ক যদি থাকে তাহলে প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন, বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল ক্যাডারদের এক ছাদের নিচে একত্রিত করে সংগঠনটি। আমরা এখনো জিন্দা আছি। এ সময় প্রশাসনে সাহসী অফিসারের অভাব বলে মন্তব্য করেন বক্তারা। সংস্কার মানে হচ্ছে একটা ভালো কাজ করার যে বাধাটাকে দূর করা। এই সমাধানগুলো যা চাচ্ছি আমরা, এই সুপারিশগুলো আমরা এমন ভাবে করে যেতে চাই, ইলেকটেড গভর্নমেন্ট যারাই আসবে তারা যেন এখান থেকে এটা ফেলে দিতে না পারে এবং এখান থেকে যেন নিতে বাধ্য হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বলেন, গত 15 বছর দেশে প্রশাসন সার্ভিস বলে কিছুই ছিল না, ছিল শুধু দলীয়করণ। আমরা একটা বড় ভাবমূর্তির সংকটে আছি। প্রশাসন এবং পুলিশ এই দুই সার্ভিসকে যারা আন্দোলন করেছে, যারা তারপরে সরকারের পরিবর্তনটা এনেছে, তারা কি খুব ভালোভাবে দেখেন? অনুষ্ঠানে জাতীয় সংসদ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল্লাহ সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। সরকারি কর্মচারীদের মনন ও মানসিকতা গঠনে সৃজনশীল প্রশিক্ষণ আয়োজন করতে হবে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। রাজধানীতে বঙ্গোপসাগর সংলাপ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে একটি নতুন দেশ উপহার দিতে বর্তমান সরকার কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি ভঙ্গুর বিশ্ব প্রতিপাদ্য নিয়ে 3 দিনের এই আন্তর্জাতিক সংলাপে বিভিন্ন দেশের 200 বক্তা, 300 প্রতিনিধি ও 800-র মতো অতিথি 77টি সেশনে অংশ নেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের আত্মত্যাগের কথা তুলে ধরেন। It's the work of millions of voices, voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. সকল চড়াই উতরাই পেরিয়ে আগামীতে একটি নতুন দেশ উপহার দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। Let us create a new civilization. This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা চালুর মাধ্যমে মানুষের সমস্যা সমাধান ও বেকারত্ব দূর করা সহ কার্বন নিঃসরণকেও শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেন। We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs.
rather than job seekers, which we do now. 3 দিনের এই আন্তর্জাতিক সংলাপে গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূরাজনীতি এবং মানবাধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাষ্ট্র মেরামতের কাজ করতে গিয়ে অগ্রাধিকার ঠিক করতে ভুল করলে তা অন্তর্বর্তী সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণবিপ্লবের মাধ্যমে আসা সরকারের কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষা বিরোধী দাবি করে তিনি বলেন, জনগণ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখতে চায়, এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে তাদেরই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃতীয় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জেটেব। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অধিবেশনে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনও শেষ হয়নি। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলেই চূড়ান্ত সফলতা অর্জিত হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি, দেরি করলে নতুন নতুন সংকট তৈরি হবে। গণতান্ত্রিক সমাজে সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দায়িত্ব নেয়ার 3 মাস পর অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিছু নয়। জনপ্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে তাদের কাজ করতে হবে। জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের কিছু কাজে তাদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। অনেক অপ্রাপ্তির পরও জনগণ তাদের উপর আস্থা রেখেছে। ষড়যন্ত্রকারীরা যাতে সফল হতে না পারে তা নিশ্চিতে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছেন না। তো জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল দেশ ত্যাগ করার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি বলেন, বিমানবন্দর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আরিফ হাসানকে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর সাধারণ সম্পাদক। সংসদ না থাকায় এই মুহূর্তে সংবিধান সংশোধন না পুনর্লিখনের কোনো সুযোগ নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, প্রশাসনিক কাঠামো যতই ঢেলে সাজানো হোক না কেন, 5 বছর পর পর ভোটাধিকার নিশ্চয়তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবিধানের খসড়া প্রস্তাবনার আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। সংবিধানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধের পক্ষে মত দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করার পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একই সাথে বর্তমান ইভিএম মেশিনেরও পরিবর্তন চায় কমিশনের সদস্যরা। নির্বাচন বিটে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এইসব কথা বলেন তারা। এ সময় আওয়ামী লীগের মতামত না নেওয়া প্রসঙ্গে কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষার্থীদের রক্তের ঋণের কাছে দায়বদ্ধ বলেই এমন সিদ্ধান্ত।